তবে কি বন্ধের পথে হরমুজ প্রণালী? মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলখাদর ১ আগস্ট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে তাহলে শুধু হরমুজ প্রণালী নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে। তার এই মন্তব্য আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা ড্রোন ধ্বংস করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, বাব আল মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান সমর্থিত হুতিরা দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি আলোচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। তারা জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, কেউ অর্থ দাবি করলে বা তথ্য চাইলে তা যেন না দেওয়া হয়, কারণ তারা হুতি প্রশাসনের প্রতিনিধিত্ব করে না। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের ৮টি তেলবাহী ট্যাঙ্কার বাব আল মান্দেব প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেস অপারেশন জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনাটি ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর পূর্বে ঘটেছে। ইউকেএমটিও জানিয়েছে, হামলায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটির পতাকা কোন দেশের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।